এই ভয়ঙ্কর চক্রান্ত কি রাহুল রায়চৌধুরীর পুরো পরিবারকে একেবারে ধ্বংসের মুখে ঠেলে দেবে, নাকি রাহির অদম্য সাহস আর ভালোবাসার জোরে শেষ মুহূর্তে সবকিছু উল্টেপাল্টে যাবে? আর হ্যারির এই অপ্রত্যাশিত পুলিশ কেস কি রাহুলের জাতীয় স্তরের লন টেনিস ক্যারিয়ারকে চিরতরে শেষ করে দেবে, নাকি রাহি রাহুলের একসঙ্গে লড়াইয়ে আসল সত্যি বেরিয়ে আসবে? হ্যাঁ, এমনটাই দেখতে চলেছি আমরা শুধু তোমারই জন্যের আগামী পর্বগুলোতে। দর্শক বন্ধুরা, যদি আপনারা এখনও আজকের এই পর্বটা দেখেননি, তাহলে একদম সাবধানে থাকুন, কারণ এই রিভিউতে আমি পুরো ঘটনা খুলে খুলে বলবো, কিন্তু একবার শুরু করলে শেষ না করে উঠতে পারবেন না। এই পর্বটা একেবারে আগুন ঝরানো টেনশন, আবেগের ঝড় আর রহস্যের মিশ্রণে ভরপুর। রাহির বাবার কঠোর আদেশ অমান্য করে বেরিয়ে আসা, অসুস্থ রাহুলের পাশে তার অটল দাঁড়ানো, হ্যারির পলাশ থানায় ধরা পড়ার খবর, তিতলির পর্দার আড়ালে ষড়যন্ত্র, সব মিলিয়ে এমন একটা এপিসোড যা আপনার হৃৎস্পন্দন বাড়িয়ে দেবে। চলুন তাহলে একদম শুরু থেকে ধাপে ধাপে বিস্তারিতভাবে দেখে নিই আজকের পর্বে কি কি ঘটল, কোন চরিত্র কিভাবে পরিস্থিতি পাল্টে দিল, আর কেন এটা এতটা হার্টবিট রেট বাড়িয়ে দিল। পর্বের একেবারে শুরুটা হয়েছে রাহির গভীর অসহায়ত্ব দিয়ে। রাহি একা ঘরে বসে কাঁদছে, তার মনে ঝড় বইছে। সে ভাবছে এখন সে কি করবে। তার বাবা স্পষ্ট আদেশ দিয়ে দিয়েছেন, তার অনুমতি ছাড়া বাড়ির বাইরে এক পাও রাখা যাবে না। কিন্তু রাহি জানে রাহুল খুবই অসুস্থ, সে তার স্বামীর পাশে দাঁড়াতে চায়। বাবাকে সে সরাসরি বলছে, আমি তোমার সব কথা মেনেছি বাবা, ভবিষ্যতেও মানব, কিন্তু আজকের এই আদেশ আমি মানতে পারব না। স্বামী অসুস্থ, তার পাশে দাঁড়ানোর জন্য তোমার অনুমতির অপেক্ষায় আমি থাকতে পারব না। রাহুলকে আমি কিছুতেই একা ছাড়তে পারব না। বাবা যে শাস্তি দিতে চান সেটা আমি মাথা পেতে নেব। এই দৃশ্যটা দেখে দর্শক হিসেবে আমাদের বুকের ভেতরটা কেঁপে উঠেছে। রাহির চোখের জল, গলার কাঁপুনি আর কণ্ঠস্বরের দৃঢ়তা দেখে বোঝা যাচ্ছে সে কতটা গভীরভাবে ভালোবাসে রাহুলকে। একদিকে বাবার ভয় আর পরিবারের চাপ, অন্যদিকে স্বামীর প্রতি দায়িত্ববোধ, এই দ্বন্দ্ব রাহিকে আরও মানবিক, আরও শক্তিশালী করে তুলেছে। আমরা সবাই জানি রাহি কতটা সরল, কতটা ত্যাগী, কিন্তু আজ সে প্রথমবারের মতো স্পষ্টভাবে বিদ্রোহ করল। এটা শুধু একটা সিদ্ধান্ত নয়, এটা তার ভালোবাসার আসল পরীক্ষা। রাহি এখানে দেখিয়ে দিল যে সে আর শুধুমাত্র সরল মেয়ে নয়, সে একজন লড়াকু স্ত্রী যে তার স্বামীর জন্য সবকিছু ছেড়ে দিতে প্রস্তুত। এই মুহূর্তটা পুরো পর্বের ভিত্তি তৈরি করে দিয়েছে। এদিকে বাড়ির বাইরে রাহুল অপেক্ষা করছে রাহির জন্য। সে রাহিকে নিয়ে তার ফ্ল্যাটে যাওয়ার কথা ভাবছে, কিন্তু তার মনে এখনও অনেক জটিলতা। রাহুল নিজেকে একজন বিবাহিত পুরুষ হিসেবে দেখে, কিন্তু রাহির সঙ্গে তার সম্পর্কে এখনও অনেক দূরত্ব। সে বলছে সে একটু নিজের মতো থাকতে চায়, রাহি তার ফ্ল্যাটে থাকতে পারে, সে অন্য ব্যবস্থা করে নেবে। কিন্তু রাহি একেবারে রাজি নয়। সে জোর দিয়ে বলছে, তুমি নিজের ফ্ল্যাটে থাকতে অন্য কোথাও যাবে কেন? ফ্ল্যাটটা তো 3 BHK, কাজের লোক আছে, আমরা খুব ভালোভাবে থাকতে পারব। এই কথোপকথনে রাহুলের দ্বিধা একেবারে স্পষ্ট। সে বলছে, আমি একজন ম্যারিড ম্যান, সমাজের চোখে আমরা বিবাহিত, এভাবে একসঙ্গে থাকাটা পজিটিভ নয়। কিন্তু রাহি বলছে এখন আর মা বাবার যুগ নয়, কেউ দগদগে সম্পর্ক নিয়ে বাঁচতে চায় না। এই ডায়লগগুলো দেখে বোঝা যায় রাহুল এখনও তার অতীত আর বর্তমানের মধ্যে আটকে আছে। তিতলির সঙ্গে তার যে অতীত ছিল সেটা সে ভুলতে পারছে না, কিন্তু রাহির প্রতি তার দায়িত্ববোধও কম নয়। এই জটিলতা পর্বের মাঝখানে আরও গভীর হয়ে উঠেছে। রাহুলের এই দুইমুখী আচরণ দেখে দর্শকদের মনে প্রশ্ন জাগছে, সে কবে পুরোপুরি রাহিকে মেনে নেবে আর তিতলির ছায়া থেকে বেরিয়ে আসবে। হঠাৎ করে বাড়িতে খবর এলো যে হ্যারিকে পুলিশ ধরে নিয়ে গেছে পলাশ থানায়। রাস্তায় একটা মেয়ের সঙ্গে খারাপ কিছু করার অভিযোগ। পুরো পরিবার শকড হয়ে গেছে, কেউ বিশ্বাস করতে পারছে না। রাহুলের পরিবারের সবাই বলছে আমাদের ছেলে এরকম করতে পারে না। সবাই তো বলাবলি করছে যে হ্যারি রাস্তায় অসভ্যতা করেছে, কিন্তু পরিবারের কেউই মানতে রাজি নয়। রাহি বলছে আমি আমার ভাইকে চিনি, সে এসব করতে পারে না, পুলিশ নিশ্চয়ই ভুল করেছে। এই খবরটা এসে পুরো পর্বের গতি পাল্টে দিল। সবাই থানায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। বাড়িতে চুপচাপ বসে থাকলে চলবে না, সবাইকে জানতে হবে আসল ঘটনা কি। এখানে তিতলির নামও উঠে এসেছে। তিতলি বাড়ি ফেরেনি। সবাই ভাবছে তিতলির সঙ্গে কি এই ঘটনার কোনো যোগ আছে, কারণ তিতলিকে নিয়েই তো অনেক অশান্তি চলছে। এই মুহূর্তে পরিবারের ঐক্য দেখে খুব ভালো লাগলো, কিন্তু একই সঙ্গে টেনশনও আকাশ ছোঁয়া হয়ে গেল। থানায় পৌঁছে পরিবারের অবস্থা আরও খারাপ হয়ে গেছে। পুলিশ হ্যারিকে জিজ্ঞাসাবাদ করছে। প্রত্যক্ষদর্শীরা বলছে হ্যারি একটা মেয়েকে জোর করে বাইকে তুলতে চেয়েছিল। হ্যারি একেবারে চুপ করে আছে। রাহি তার পাশে দাঁড়িয়ে বলছে আমি জানি তুমি নির্দোষ, তুমি কখনো কোনো মেয়েকে অসম্মান করতে পারো না। কিন্তু পুলিশ এক পক্ষের কথা শুনছে, তারা বলছে মেয়েটা ভয়ে পালিয়ে গেছে। রাহি জোর দিয়ে বলছে আমি সেই মেয়েটাকে দেখতে চাই, তার সঙ্গে কথা বলতে চাই। এই সিনটা একেবারে অসাধারণ। হ্যারির চুপ করে থাকাটা পরিস্থিতিকে আরও খারাপ করে দিচ্ছে। পরিবারের লোকজন বলছে এক পক্ষের
কথায় বিশ্বাস করা যায় না। আমরা এখনও সত্যিটা জানি না। এখানে রাহুল রায়চৌধুরীর পরিবারের মান সম্মানের প্রশ্ন উঠেছে। একটা জাতীয় স্তরের লন টেনিস খেলোয়াড়ের পরিবারে এমন অভিযোগ, এটা তাদের জন্য বড় ধাক্কা। রাহি এখানে তার ভাইয়ের পক্ষে দাঁড়িয়ে দেখিয়ে দিল সে কতটা সাহসী আর পরিবার প্রিয়। এদিকে বাড়িতে রাহুলের স্বাস্থ্য নিয়ে চিন্তা চলছে। ডক্টর খাস্তগিরকে ফোন করা হয়েছে, তিনি একজন স্পেশাল ডাক্তার পাঠাচ্ছেন। রাহুলের মেডিসিন, সাপ্লিমেন্ট সবকিছু নিয়ে আলোচনা চলছে। রাহি রাহুলের পাশে থেকে সব ব্যবস্থা করছে। রাহুল বলছে সামনে বড় ম্যাচ আছে, তাড়াতাড়ি সুস্থ হতে হবে। কিন্তু তার মনে এখনও অনেক প্রশ্ন। সে রাহিকে বলছে যার সঙ্গে মনের মিল নেই তার সঙ্গে সারা জীবন কি করে থাকব। এই কথায় রাহির মন ভেঙে যাচ্ছে, কিন্তু সে হাল ছাড়ছে না। সে বলছে আমি তোমার জন্য বাবাকে অমান্য করে বেরিয়ে এসেছি। এই আবেগময় মুহূর্তগুলোতে রাহি আর রাহুলের সম্পর্কের গভীরতা ফুটে উঠছে। রাহুলের মধ্যে দ্বিধা থাকলেও রাহির ভালোবাসা একেবারে নিঃস্বার্থ। রাহির এই ত্যাগ দেখে দর্শকরা তার ফ্যান হয়ে যাবেন। তিতলির ভূমিকা এই পর্বে আরও স্পষ্ট হয়ে উঠেছে। সে যে রাহুলকে নিজের জীবনে টেনে আনতে মরিয়া, সেটা তার অ্যাকশনে বোঝা যাচ্ছে। রাস্তার ঘটনাটা যে তারই চক্রান্ত, সেটা পরিবার সন্দেহ করছে। হ্যারি তিতলিকে জোর করে সরিয়ে নিয়ে যেতে চেয়েছিল, হয়তো আরও ঝামেলা এড়াতে, কিন্তু তিতলি ভিড় জমিয়ে হ্যারিকে অপদস্থ করেছে। এখন তিতলি বাড়ি ফেরেনি, সবাই ভাবছে সে কোথায় গেল। এই চরিত্রটা একেবারে ভিলেনের রোলে পারফেক্ট। তিতলি যেভাবে একের পর এক ষড়যন্ত্র করছে, সেটা দেখে দর্শকরা রেগে যাচ্ছে, কিন্তু একই সঙ্গে কৌতূহলও বাড়ছে তিতলির পরবর্তী প্ল্যান কী হতে পারে। পরিবারের অন্য সদস্যরা, রাজীব রায়চৌধুরী, মা, দিদি, বৌদি সবাই এই পর্বে সক্রিয়। রাজীব রায়চৌধুরী বলছেন আমি আসছি, চিন্তা করো না। দিদি ফোন করে খবর নিচ্ছেন, বৌদি রাহুলের খোঁজ খবর নিচ্ছেন। সবাই মিলে একটা টিমের মতো লড়ছে, কিন্তু তিতলির কারণে অশান্তি বাড়ছে। রাহুলের ফ্ল্যাটের ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে। রাহি বলছে আমরা একসঙ্গে থাকব, কিন্তু রাহুলের মনে সমাজের চোখ, বিবাহিত পরিচয় এসব এখনও ঘুরছে। এই টানাপোড়েনটা পর্বকে আরও নাটকীয় করে তুলেছে। ডক্টর খাস্তগিরের ডাক্তার এসে রাহুলকে দেখছেন। রাহি সবকিছু খেয়াল রাখছে। ডাক্তার বলছেন রাহুলের স্ত্রীর তত্ত্বাবধানে থাকা উচিত ছিল। এই কথায় রাহির গর্ব বাড়ছে। সে প্রমাণ করে দিচ্ছে সে কতটা দায়িত্বশীল। কিন্তু পরিবারের অন্যরা এখনও রাহিকে পুরোপুরি মেনে নিতে পারেনি। এখানে তিতলির সঙ্গে রাহির তুলনা চলছে। তিতলি যেখানে চক্রান্ত করছে, রাহি সেখানে নীরবে সেবা করছে। পর্বের শেষটা হয়েছে ফোন কল আর টেনশন দিয়ে। রাজীব ফোন করছেন, সবাই চিন্তিত। রাহুলের সামনে বড় ম্যাচ, কিন্তু বাড়িতে এত ঝামেলা। হ্যারির কেস কিভাবে সামলানো যাবে সেটা নিয়ে আলোচনা চলছে। তিতলি যদি সত্যি মিথ্যে অভিযোগ দিয়ে থাকে তাহলে কি হবে? রাহি কি থানায় গিয়ে আরও কিছু জানতে পারবে? এই সব প্রশ্ন নিয়ে পর্ব শেষ হয়েছে। চরিত্র বিশ্লেষণ করলে দেখা যায় রাহি এই পর্বে সবচেয়ে শক্তিশালী। সে বাবাকে অমান্য করে রাহুলের পাশে দাঁড়িয়ে থানায় গিয়ে হ্যারিকে সমর্থন করছে। সে আর শুধু সরল মেয়ে নয়, সে লড়াকু। রাহুলের দুইমুখী আচরণ এখনও চলছে। সে রাহুলকে ভালোবাসে, কিন্তু অতীত ছাড়তে পারছে না। তিতলি পুরোপুরি নেগেটিভ। সে রাহুলকে চায় বলে হ্যারিকে ফাঁসাচ্ছে, পরিবারে অশান্তি তৈরি করছে। হ্যারি এই পর্বে নির্দোষের প্রতীক। সে চুপ করে থেকেও পরিবারকে সমর্থন করছে। পরিবারের বাকিরা ঐক্যবদ্ধ, কিন্তু তিতলির কারণে ভাঙনের আশঙ্কা। রাজীব রায়চৌধুরীর কঠোরতা আর দিদি বৌদির সমর্থন, সব মিলিয়ে পরিবারের চিত্রটা খুব জীবন্ত হয়ে উঠেছে। আগামী পর্বে কি হতে পারে তার কয়েকটা সম্ভাব্য থিওরি বলি। প্রথম থিওরি, হ্যারিকে বাঁচাতে রাহুল থানায় যাবে আর তিতলির চক্রান্ত প্রকাশ হয়ে পড়বে। দ্বিতীয় থিওরি, রাহুলের বাবা আরও কঠোর হবেন এবং রাহিকে বাড়ি থেকে বের করে দিতে পারেন। তৃতীয় থিওরি, রাহুলের স্বাস্থ্য আরও খারাপ হবে এবং রাহির সেবায় সে তার প্রতি আরও নরম হয়ে উঠবে। চতুর্থ থিওরি, তিতলি হয়তো সামনে এসে নিজেকে ভিকটিম সাজিয়ে আরও বড় ষড়যন্ত্র করবে। পঞ্চম থিওরি, রাহুল রাহির সম্পর্ক আরও গভীর হবে, কারণ রাহির ত্যাগ দেখে রাহুলের মন গলে যাবে। প্রমোতে যদি কিছু দেখানো হয় তাহলে সেটা নিয়ে আরও আলোচনা হবে, কিন্তু এখন মনে হচ্ছে টানটান লড়াই চলবে। দর্শক বন্ধুরা, আপনাদের কাছে কয়েকটা প্রশ্ন রাখছি। তিতলির এই চক্রান্ত কি শেষ পর্যন্ত সফল হবে, নাকি রাহি রাহুলের ভালোবাসা জিতবে? হ্যারিকে কি নির্দোষ প্রমাণ করতে পারবে পরিবার? রাহুল কবে পুরোপুরি রাহিকে মেনে নেবে? রাহির বাবা কি শেষমেশ তার মেয়ের সিদ্ধান্ত মেনে নেবেন? আর তিতলি পরবর্তী প্ল্যান কি হতে পারে বলে আপনারা মনে করেন? কমেন্ট করে জানান, লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরের রিভিউ মিস না হয়। আরও বিস্তারিত বলতে গেলে রাহির বাবার সঙ্গে তার সংলাপটা ছিল খুবই ইমোশনাল। বাবা বলছেন তুমি আমার সব কথা মেনেছো, কিন্তু আজ এই আদেশ মানবে না। রাহি কেঁদে বলছে বাবা ক্ষমা করো, কিন্তু স্বামীর পাশে না দাঁড়িয়ে আমি পারবো না। এই দৃশ্য দেখে চোখে জল চলে এসেছে। তারপর রাহুলের সঙ্গে ফ্ল্যাট নিয়ে কথা বলার সময় রাহির জেদ দেখে ভালো লাগলো। সে বলছে আমরা বন্ধু নই, কিন্তু রাহুল বলছে সমাজের চোখে আমরা বিবাহিত। এই ডায়লগের সম্পর্কে জটিলতা স্পষ্ট। হ্যারি থানায় সিনে পুলিশের সঙ্গে কথা বলার সময় রাহি যেভাবে বলল আমার ভাই এসব করতে পারে না, আমি তার সঙ্গে কথা বলতে চাই, সেটা দেখে মনে হলো রাহি এখন পরিবারের রক্ষাকর্তা হয়ে উঠেছে। তিতলি না ফেরার খবরটা পরিবারকে আরও চিন্তিত করেছে। সবাই বলছে তিতলি কোথায় গেল, তার সঙ্গে কি হ্যারির ঘটনার যোগ আছে? এই রহস্যটা পর্বকে আরও আকর্ষক করেছে। ডক্টর খাস্তগিরের ডাক্তার এসে রাহুলকে পরীক্ষা করার সিনে রাহির সেবার কথা উঠেছে। ডাক্তার বলছেন আপনার স্ত্রী দারুণ কাজ করছেন। এই প্রশংসা রাহির জন্য বড় জয়। রাহুলের ম্যাচের কথা বলে সে যেভাবে সুস্থ হওয়ার চেষ্টা করছে সেটা তার চরিত্রের দৃঢ়তা দেখায়, কিন্তু তিতলির কারণে তার মনে শান্তি নেই। পরিবারের অন্য সদস্যদের কথা বললে দিদি আর ওদি সবাই ফোন করে খবর নিচ্ছেন। সবাই বলছেন আমরা সবাই আছি, চিন্তা করো না। এই ঐক্য দেখি ভালো লাগে, কিন্তু তিতলি যেভাবে একা একা চক্রান্ত চালাচ্ছে সেটা ভয়ঙ্কর। রাহুলের ফ্ল্যাটে থাকার ব্যবস্থা নিয়ে আলোচনায় রাহি যেভাবে বলল তুমি নিজের ফ্ল্যাটে থাকো, আমি অন্য ব্যবস্থা করবো না, এটা তার ভালোবাসার প্রমাণ। পর্বের শেষে ফোন কলের সিরিজ চলছে। সবাই একে অপরকে আশ্বাস দিচ্ছে, কিন্তু টেনশন কমছে না। এই পর্বটা দেখে মনে হচ্ছে শুধু তোমারই জন্য একটা নতুন টার্ন নিয়েছে। পুলিশ কেস, হেলথ ইস্যু, লাভ ট্রায়াঙ্গল সব মিলিয়ে পারফেক্ট ব্যালেন্স। দর্শক হিসেবে আমরা অপেক্ষায় আছে পরের পর্বের জন্য। আপনারাও কমেন্টে বলুন আপনাদের ফেভারিট সিন কোনটা ছিল, রাহির বিদ্রোহ না হ্যারির থানা সিন, নাকি রাহুল রাহির কথোপকথন।
আরও বলতে গেলে এই পর্বে চরিত্রদের আবেগগুলো খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। রাহির চোখের জল, তার জেদ, রাহুলের দ্বিধা, হ্যারির চুপ থাকা, পরিবারের চিন্তা, সবকিছু মিলিয়ে একটা আবেগঘন পর্ব। তিতলি যেভাবে পর্দার আড়ালে থেকে ষড়যন্ত্র করছে সেটা ভবিষ্যতে আরও বড় বিপদ ডেকে আনবে বলে মনে হয়। রাহুল যদি তার ক্যারিয়ার নিয়ে চিন্তিত হয় তাহলে হয়তো সে রাহির সাহায্য নেবে আরও বেশি। এইসব সম্ভাবনা নিয়ে আলোচনা করলে পর্বটা আরও উপভোগ্য হয়। শেষ কথা, এই পর্বটা সিরিয়ালের ফ্যানদের জন্য একটা ট্রিট। উত্তেজনা, আবেগ, রহস্য সব আছে। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, লাইক দিন, কমেন্ট করুন। পরে রিভিউতে আবার দেখা হবে আরও বড় টুইস্ট নিয়ে। শুধু তোমারই জন্য এই যাত্রা এখন একেবারে অন্য লেভেলে। ধন্যবাদ সবাইকে।